চলো, নতুন দিন, নতুন আরও একটা ভিডিও। কতদিন বাদে বলো তো এই কথাটা বলতে পারলাম। সকালবেলা উঠে একদিকে আমি চা করছিলাম, আর একদিকে নারকেল তেল গলানোর প্রসেস চলছিল। শীতকাল মানেই এই নারকেল তেল গলানো। এই জিনিসগুলো না হলে কেন জানি না সেই শীতকাল ব্যাপারটাই আসে না। গা ফেটে যাবে, গায়ে দাগ দিলে সাদা দাগ হবে, এগুলোই তো আমাদের কাছে শীতকাল, ছোটোবেলার শীতকাল। যাই হোক, এক কাপ চা নিয়ে বসে পড়লাম রোদে। রোদ পোয়াতে পোয়াতে চা খাবো। আর আজকের ওয়েদারটা একটু ভালো, আমিও রান্নায় লেগে গেলাম। আজকে মায়ের আমার দুজনেরই ভিডিও হবে। এটা কি বলো তো, রিঠা মাছের মাথা। এটাই আজকে একটু রসা রসা করে রান্না করব। আগের দিন রান্না করেছিলাম, মা ভিডিও করেছিল, আমার খাওয়া হয়নি। তো আমি এই জন্য ভাবলাম আজকে একটু নিয়ে নিই, খাবো না। মা আর আমি দুজনেই খেয়েছিলাম, তবে গল্প করতে করতে খেয়েছিলাম। আজকে ভাবলাম আমি একাই খাবো। এই দেখো, রসিয়ে কষিয়ে রান্না করছিলাম। আমাকে অনেকে বলেছো, দিদি আমরা বোয়াল মাছের মাথা খাই, তুমি খাও? আসলে আমার ছোটোবেলা থেকে একটু অ্যাস্থেমার প্রবলেম ছিল, তো এই জন্য ডাক্তার বোয়াল মাছ খেতে বারণ করেছিল। সেই তখন থেকে আমি আর কখনোই বোয়াল মাছটা খেতে পারিনি। তো নীলাদ্রিরা খেত, তো আমি যেহেতু খাই না, আমি ধরিও না, রান্নাও করি না। তো আমার আসার পর থেকে আর রান্নাটাও হয়নি কখনো। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হলো, এবার চলে গেলাম ঘরের কাজকর্ম করতে। সেই যে মায়ের বাড়ি থেকে আমি ট্রলিটা নিয়ে এসেছি না, এখনও পর্যন্ত ট্রলিটা খুলতে পারিনি। এই কদিন যা যা জামা কাপড় পরেছি, বিছানার চাদর, এই সমস্তগুলোই কাছাকাছি চলছে। আর কাছাকাছি মানেই তো রোজ এই তোমার কি বলে, জামা কাপড় গোছানো। তবে যেদিন বাড়ি থেকে এসেছিলাম তার পরের দিনই বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিয়েছিলাম, তাই চাদর টাদর আর চেঞ্জ করার নেই। তো এরপরে আমার সেকেন্ড রাউন্ডে চাটা নিয়ে নিলাম। চাটা খেতে খেতে চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপর কাজ করব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমার চোখ মুখের অবস্থা দেখেছো? আলোটাও জ্বালাতে পারবো না, দরজাটা খোলা থাকে, এইভাবেই কথা বলতে হবে। এই ঘরটার যা তা অবস্থা, রাত্রিবেলা মেয়ে আর তার বাবা মিলে যা তা করে রেখেছে। আর আমি এসছি এখন আমার সেকেন্ড রাউন্ড চাটা নিয়ে। তো আমার একটা রান্না হয়েছে, এখনও পর্যন্ত 3টে রান্না বাকি। এই মা গো, কেমন লাগছে গো, ভূতভুতুনি! কেমন ঠান্ডা পড়েছে বলো। আর আমার তো মানে আমি পুরো জমে যাচ্ছি। প্রত্যেক দিন এই এক কথা বললে বলবে, দিদি তুমি এরম বলো না, ঠান্ডা চলে যাবে। এই আমিও একটা সময় ভীষণ ঠান্ডাকাল ভালোবাসতাম গো। কেউ যদি কি ঠান্ডা পড়েছে, কি ঠান্ডা পড়েছে করতে, আমি বলতাম এই চুপ করো তো, ঠান্ডা চলে যাবে। এখন আমার একদম ঠান্ডাটা সহ্য হয় না, আমি মানে পুরো জবথাবো হয়ে যাচ্ছি। যাই হোক, একটা রান্না করে পাশের ঘরটা পরিষ্কার করলাম। এই রান্নাটা নামিয়ে কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোলটা বসিয়ে তারপরে এই ঘরটায় চলে আসবো। এইরকম মেপে মেপে কাজ করব। আর মা তো কালকে পিসির বাড়ি গেছিলো, আমি ফোনও করিনি, জানি না এসছে কিনা। ইচ্ছা করে ফোন করিনি, আনন্দ করতে গেছে, মজা করতে গেছে। তো ও মা গো, কিরম ভূতনিদের মতো লাগছে গো। তো চলো শুরু করি আরও কাজকর্ম। আজকে ফাইনালি আমি কতদিন পরে জিমে যাব। কি সুন্দর, এইসব জায়গাগুলো ভেঙে গেছিলো এই 5-7 দিনে, আবার জেকে সেই হয়ে গেছে। জিমে যাচ্ছি না বলে আমার খিদাও পায় না। চলো কাজকর্ম করি, জিমে টিমে যাই, দেখতে থাকো সারাদিনের ভিডিও। যে হয়ে গেছে আমার রিঠা মাছের মাথার রসা। একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেব। বসাবো হচ্ছে কাতলা মাছের ফুলকপি আলুর ঝোল। চলো। হয়ে গেল আমার সেকেন্ড রান্না। আর শুধু আমুদে মাছের সর্ষে বাটা করবো। ফ্যাসা মাছ আছে, ওটা মায়ের জন্য রেখে যাবো, ওটা মা ভালো করে। চলো পাশের ঘরে কাজ করতে যাই। তার আগে একটা কথা বলি, যারা তোমরা কে ড্রামা পছন্দ করো তারা প্লিজ ডাইনামাইট কিসটা দেখো। ওটার তোমার হিন্দি ভার্সনে রয়েছে আমার দেখা এই ইয়ারের বেস্ট রোম্যান্টিক কে ড্রামা। মানে কালকে শেষ হয়ে গেল ড্রামাটা, বাট আমার এখনও মন মানছে না,
ভালো লেগেছে, এত ভালো লেগেছে। নর্মালি আমি কে ড্রামা বা যে কোনো বড় মানে সিরিজ দেখলে কী করি বলো তো, মানে যারা মেইন ক্যারেক্টার রয়েছে তাদের ছেড়ে না ছেড়ে 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 দেখি, কিন্তু এবার আমি সেটা করতে পারি না। মানে এত সুন্দর মনে হচ্ছিলো যেন সেকেন্ড লিড যেটা ছিল সেটা তো পুরো আমাদের বিটিএসের জিনের মনে হচ্ছে পুরো কার্বন কপি। অসাধারণ লেগেছে। অনেকে আমাকে কে ড্রামা সাজেস্ট করতে বলো এবং অনেকে আমাকে তারাও সাজেস্ট করো। তো প্লিজ ডায়নামাইট কিসটা দেখো, ভীষণ 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 ভালো, ভীষণ ভালো লাগবে। চলো পাশের ঘরে কাজ শুরু করি, চলো। তোমাদেরকে আমি বারবার বলি, যখনই কোথাও যাই, ঘুরতে যাই, যাই করি, তখন কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করতে করতে মনে হয় কবে বাড়ি যাব, গিয়ে প্রত্যেক দিনের কাজকর্মে ফিরবো। আর তারপর যখন বাড়ি এসে সেই ডেলি কাজকর্ম করি, তখন মনে হয় ধুর, ওই ঘোরাফেরাটাই ভালো ছিল। ঘর দৌড় এতদিন যা অত্যাচার করেছি, এই জন্য সমস্ত টুকটুক টুকটুক করে পরিষ্কার করছি। এই যে কালো কাপড়টা দেখছো, ওটা না থাকলে না ওই জায়গাটা বেশ পরিষ্কার লাগে, কিন্তু প্রত্যেক দিন এই ভিডিও করার সময় এটাকে বার করা, ঢোকানো প্রচণ্ড চাপের হয়ে যায়। সেই কারণে কন্টিনিউয়াসলি ওটা ওরকমই থাকে। পুজোর কটা দিন যেমন এটা ছিল না, তো সেই কারণে একটু অন্যরকম লাগছিল। যাই হোক, ঘর দুয়ার সব ঝাড়া হয়ে গেল। এই যে তোর হাত খরচা, না ওটা জানে আমার মেয়ে, না ও কি করবে এই টাকাটা। এটা তোমার মোহরের প্রত্যেক মাসের হাত খরচা। দেখো কোথায় ফেলবে, দেখো নিয়ে আসো, ঘরটা নিয়ে আসো। আর যেখানেই যা টাকা পায়, এটা 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 কত টাকা তোমার জানতে হবে না, না ওটা 100 টাকা। তো জানিস তো, তাহলে আবার বলছিস কেন? যাও যাও, 500 হয় এ কি, রেখে দাও। আরে তোমার জন্মদিনের ঘরটা একটু দেখিয়ে দাও সবাইকে, জন্মদিনের আগে ভাঙা হবে ওর ঘর। দাঁড়াও, দেখাচ্ছে তোমাদের। সব এনে ও ফেলে, ওর কাছে কেউ ওকে টাকা দেওয়া মানেই হচ্ছে এইটা হচ্ছে গিয়ে ওর টাকা ফেলার জায়গা। দেখো কি সুন্দর টাকা ঢোকাবে। জন্মদিনের আগে দিদুনের যেমন কালী পুজোর আগে ঘট ভাঙা, ওরও কিন্তু জন্মদিনের আগে ঘট ভাঙা হয়, তাই না? ঢুকিয়ে দাও সুন্দর করে। ঢুকছে না, এই তো সময় হয়ে গেল। 1 বছরের টাকা প্রত্যেক মাসে ওর বাবা মাইনে পেয়ে টাকা দেয়, আমি মাইনে পেয়ে টাকা দেয়, আর বদ্দা মামু টাকা দেয়। ভারী হয়ে গেছে। আর খুচরো পয়সা এই ঘটের মধ্যে সব এই টাকা আছে, এইটার মধ্যে ওর বাবা মাইনে পেয়ে ওকে দেয় 500 টাকা, আমি মাইনে পেয়ে দিই, আর বদ্দা মামুর টাকা, আর খুচরো পয়সা। যাও রেখে আসো। আমার জিম হয়ে গেছে আজকে, কতদিন বাদে জিমে গেছি, আর করিয়েছে লেগস। চলো রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে রিঠা মাছের মাথা, এই হচ্ছে গিয়ে কলমি শাক, এটা হচ্ছে গিয়ে মূলো ঘন্ট, আমুদে মাছের ঝাল, কাতলা মাছের ফুলকপির ঝোল, আর এটা মা বানিয়েছে হচ্ছে গিয়ে তোমার ফ্যাসা মাছের বেগুন আলু দিয়ে ঝোল। সবই আজকে পছন্দের খাবার। বুঝছো কি দারুণ লাগছে, একটা ছবি তুলে নিই। তো এখন বাজে হচ্ছে গিয়ে 4:45। আমি আর মোমো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে নীলাদ্রির অফিসে। নীলাদ্রির অফিসে আজকে একটা প্রোগ্রাম মতো আছে, সেখানে ফ্যামিলিদের যেতে হবে। তো ওই যে মোহর আমি বেরিয়ে পড়েছি। চলো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেরকম কিছু রেডি হয়নি, নর্মাল। চলো যাওয়া যাক। দেখো কি সেরেছে বাবা আর মেয়ে। সোনা কেমন ঠান্ডা লাগছে। গলাতে এরকম করে আমাকে ধরে থাকতো, গলায় ঠান্ডা লেগে যাবে। বাবা, কোথায় এসছিস? কোথায় এসছিস? কোথায় এসছিস বল? বাবার অফিসে। বাবার অফিসে, এই যে বাবার অফিস। অনেকে দেখতে চেয়েছিলে, চলো পিছন দিকটা দেখলাম, কারণ নীলাদ্রি গাড়ি পার্ক করছে এখানে। ও মা, বলো। নো পার্কিং লেখা আছে। ও, এখানে থেকেই মুখটা, আমিও প্রথমবারই এলাম, দেখেছি বাইরে দিয়ে। কি দেখতে এসছিস তুই এখানে? বাবার অফিসের কফি মেশিন দেখতে এসছ। এটা কি তোমাদের প্যান্ট্রি?
এই হচ্ছে অফিস ভিতরে। খাওয়ার গরম করে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে। চল চল। মুম্বাই সিনেমা হলে দিয়েছিল পর্দাটা নামানো হয়, আর এখানে বক্স আছে, এই যে এই বক্সটা বাজানো হয়, আর এখানে আমরা খেলাধুলা করি। আর এখানে এখানে ঝাড় দেওয়া হয়, ঠিক আছে, তোর বাবাকে ঝাড় দেয়। পারপাসটা একটু বলে দাও, হ্যাঁ। পারপাসটা। আজ পারপাস হচ্ছে কি, আমাদের ধীরুভাই আম্বানির জন্মদিন, কারণ ওই ডেতে ফ্যামিলি ডে পালন করা হয়। এখন ঘুরে ঘুরে ওর বাবার সাথে অফিস দেখছে। নিয়ে এসে দাও, এসেই খাওয়া শুরু করে দিলি সোনা? হ্যাঁ, বাবার অফিস না ঘুরেই তুই খাওয়া শুরু করে দিলি? তোমার পরিচয়টা একটু দি। হচ্ছে আমার মোস্ট কম্পিটিটার, সারাদিন আমার বরের সাথে ফোনে লেগে রয়েছে। হ্যাঁ, সেদ্ধ করার সময় পেত না। এসছিস না? হ্যাঁ, তাহলে কি করতে এসছি? এসেই তো খাওয়া শুরু করে দিলাম। সবার প্রথমে ফুচকা খেলাম, তারপরে তুমি ফুচকা খেয়েছো, আমি তো না। আমরা তাহলে কি খেলাম? আমরা এখন বেবিকর্ন খেলাম, তারপরে ড্রাই চিলি চিকেন খেলাম, ফিশ বল খেলাম। কালার চলে এসেছে না? আমি আর খাবো না, মোট চিকেন পকোড়াই খাচ্ছে। আমার জন্য এনে দিয়েছে ফিশ বল, এটা দারুণ খেতে। হয়ে গেল। আঁকা ঝাঁকা চলছে। হলো আমাদের নীলাদ্রির অফিস ঘোরা, আর আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। বিরিয়ানি পার্সেল দিয়েছিল, বাকি সমস্ত কিছু খাওয়া দাওয়া নানান রকম অ্যাক্টিভিটি হলো। বাড়ি যাচ্ছি তাড়াহুড়ো করে, কারণ 7:30টায় মোহরের আন্টি আসবে, আর এখন বাজে হচ্ছে গিয়ে 7টা। আর কন্টিনিউয়াসলি কেউ আমাকে ইনস্টাতে কল করে যাচ্ছে, সুমি মণ্ডল নামে। তো চলো যাওয়া যাক বাড়ি। কি ঠান্ডা, আমি আর পাচ্ছি না। তা আমরা এখন খেতে বসছি। বাবা মেরে দরজাটা বন্ধ কর রে। এই যে নীলাদ্রির অফিসের বিরিয়ানি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। হঠাৎ করে কি হলো? এই বিরিয়ানি, এই বাবা এইটা না, এইটা না, ওইখানে দুটো বিরিয়ানি আছে, নিয়ে এই যে বিরিয়ানি। বাবারে দেখো না, কার অফিস থেকে পেয়েছিস? বাবার। বাবা কত বিরিয়ানি! এই যে আমরা 3জন গেছিলাম, 3জনের 3টে বিরিয়ানি, বিরিয়ানি উইথ স্যালাড। চলো বার করি। হচ্ছে গিয়ে খাওয়ার, এখানে আছে বিরিয়ানি, এটা মনে হয় চাটনি, আর এটা হচ্ছে গিয়ে চিকেন চাপ লেগ পিস, বুঝতে পারছি আমি। এটা এখানে রাখি, চলো বিরিয়ানিটা ঢালি। ওরে বাবা রে মা, ভালোই তো দেখতে বিরিয়ানিটা। যাক বাবা, এমা মটন বিরিয়ানি দিয়েছে, হা কপাল। দেখ সব মটন বিরিয়ানি,
আমি চাপটা তাও একবার দেখতে হবে চিকেন চাপ। এটাও যদি চিকেন না, এটা চিকেন চাপ, আমি হাত দিয়ে বুঝেছি লেগ পিস ছিল। ও মা, লেগ পিসটা তো বেশ ভালোই খাইয়েছে। মাছটা একদম দারুণ খাবার করে দিয়েছি। আগের বার লুচি মুচি কোথা থেকে যেন করেছিল? আগের বারও ভালো যাওয়া দিক। আরে ভিআইপির ওদিকের কি দোকানটার নাম কি, বড় মিষ্টির দোকান? আরে ভুলে গেছি। গাঙ্গুরাম। না না, গাঙ্গুরাম না। আরে কি জানো, আরে দাদারা ওখান থেকে লাড্ডু নিয়ে আসে, হলদিরাম গাঙ্গুরাম নয়। এটা বড় মিষ্টির দোকান ছিল। আরে মিষ্টির দোকান না ওটা, দুধ ছাতা, মনে করতে পারছি না। আরে যেখানে তোমার খাস্তা ফাস্তা বিখ্যাত, ভিকারামও নয়, মনে করতে পারছি না। সবই লেগ পিস। হ্যাঁ, দেখতেও চাপটা বেশ ভালো হয়েছে কিন্তু। আর আমি কিন্তু লেগ পিস নেব না। বিরিয়ানিটাও বেশ ভালোই দেখতে লাগছে, হালকা হালকা মতো। কি আছে? আর একটা মেয়ের চাপ আছে, মেয়ের বিরিয়ানিটা ঢালো। কোথায়? আর এই কাঁসার থালাটা এইরকম হয়ে গেছে, মোহরের ছোটবেলার থালা। এই তো বিরিয়ানি, আরে এটা মিষ্টি। এই যে মেয়ের বিরিয়ানি। জিও আমাদের খাওয়া দিয়েছে, এবার ভালোই করেছে। এবার অনেক ভালো করে। টাকাও কিনে বসে ও দেখো কিসের ওপর বসে আছে। আমাদের ডাইনিং টেবিলটা কি করতে যে আমরা কিনেছি ভগবান সেই জানে। চাপ ঢালা হচ্ছে এখন শুধু। এটা হলো পিস, মানে চাপ সব লেগ পিসেরই দিয়েছে। ভালো করেছে এটা। চাপটা দেখতে কিন্তু বেশ ইয়ামি। মোহরের বিরিয়ানি, মোহরটা এতটা বিরিয়ানি খাবে না। আবার চাটনিও দিয়েছে। চাটনি দিয়েছে, আর আমাদের ঘরে রসগোল্লা ছিল, আমরা নিয়ে এসেছি। পার্টি হচ্ছে, পার্টি। ये हम हैं, হ্যাপি ये हमारा बिरयानी है और हम पार्टी कर रहे हैं। আমি বিরিয়ানিতে আবার ডিমও আছে। ডিম, মটন, চিকেন সব তো একসঙ্গে। খেতে খেতে আর কোনো ভিডিও নেই, চলো এটা ঝপাঝপ করে খেয়ে নিই। ব্যাস, খেতে খেতেই সিনেমা দেখবো, আর ভিডিওটাও আমি এখানে শেষ করলাম। টাটা।